মুসলমানদের বর্তমানে ভারতবর্ষে পঞ্চায়েত জ্বলে গেছে, ব্লক জ্বলে গেছে, দেশ জ্বলে গেছে, জেলা জ্বলে গেছে। বেঈমানেরা বান মারতে মারতে মুসলমানদেরকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। কোথাও এদের শান্তি নাই। শান্তির জায়গা খালি একটাই আছে। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আয় আমার এই ঘরের ভিতরে তোদের শান্তি আছে। পৃথিবীর কোথাও শান্তি পাবি না, মসজিদে ঢুকবে তবেই তুই শান্তি পাবে। আর ওই শান্তিটা যখন তুই পাবে, এর মতো শান্তি আর কোথাও পাবে না। হে মুসলমান, আল্লাহ বলছেন, যদি এই ঘরের ভিতরে তোরা 100-তে 100 জন ঢুকে যাস, এই ঘরের ভিতরে তোরা যদি 100-তে 100 জন ঢুকে যাস, আমি আল্লাহ দুটো দায়িত্ব নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে নগদ, এটা ধার বাকি বলে নয়। আল্লাযী আতামাহুম মিন জু'ইন, আমি তোদেরকে অভাবের সময় খাবার খাওয়াবো, তোদেরকে অভাবের মুখ দেখতে দেব না, তোদেরকে আমি কষ্ট দেব না, তোদের অভাব হবে না। ওয়া মানাহুম মিন খাফি ওয়া আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাফ, তোদেরকে অভাব দেব না। আর যে দিক থেকে তোদের উপরে অত্যাচার আসবে, যে দিক থেকে তোদেরকে মারবে ধরবে, আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিয়ে দিলাম। 100-তে 100 নিরাপত্তা দিলাম, আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিলাম। আমি আপনাদেরকে বলছি, সবাই আমার সঙ্গে চলেন, নিরাপত্তা দিব, বিশ্বাস নাই। সভাপতি বলছে, আপনারা আমার সঙ্গে চলেন, নিরাপত্তা দিব, তোদের গায়ে কেউ হাত দিবে না, বিশ্বাস নাই। গাঁওয়ালা বলছে, ইমাম বলছে, কিন্তু আল্লাহ বলছে আমার ঘরে ঢুকে যা, আমি তোদেরকে নিরাপত্তা দেব। কিন্তু আমরা ঢুকতে রাজি নই, আমরা নিরাপত্তা খুঁজছি ফাঁকাতে। হবে না ভাই আমার, কোন রকমে হবে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে দীর্ঘ সময় ধরে একটা বিষয়ের উপরে কথা বলছি, যে আমাদের আজকে ব্লাডের কমজোর হয়ে গেছে। সেই কমজোরটা হলো, কয়েকটা কথা বললাম কমজোরের ব্যাপারে। একটা হলো দুনিয়ার মহব্বত, দুইটা হলো মওতকে ঘৃণা করি, 3 নম্বর হলো আল্লাহকে ছেড়েছি, আল্লাহর প্রতি ঈমান নাই, তাকওয়া নাই, পরেজগারি নাই, ওয়াদা সত্য নাই, আর আপনার কিনা ধৈর্য নাই। যে জিনিসগুলো একটা আয়াতে বললাম, সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে সরে গেছে। যত রকম খারাপি এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীকে ভয় করো। ভয়ের সেকশনটা আলাদা আছে নারীকে, আবার নারী মা, আবার নারী ধ্বংসের কারণ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রাসূল এইভাবে হাত নিয়ে দেখিয়েছেন বুকে দিয়ে, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, ভয় ভীতি ঈমান, সেটা এখানে এই জায়গাতে থাকবে। আজকে আমাদের অবস্থা এত খারাপ কেন বিশ্ব জুড়ে? শুধু একটা জিনিসকে আমরা খেয়াল করিনি, যে আমাদের রব, যিনি আমার জীবন গাড়ির মালিক, যিনি আমার সব, সেই রব আমার উপরে রাজি আছে কিনা। মাত্র 3-4টা দিন হলো একটা মাস আমাদের কাছ থেকে চলে গেছে। সেই মাসটার নাম হলো রমজান মাস। এই মাসটা নাম হলো রমজান মাস। এই মাসটার নাম হলো হেদায়েতের মাস। এই মাসটার নাম হলো নূরের মাস। এই মাসটার নাম হলো মাগফিরাতের মাস। এই মাসটার নাম হলো রহমতের মাস। এই মাস আমাদের কাছ থেকে চলে গেল। টোটাল রমজানটাকে নিয়ে যদি 1 ঘন্টা বক্তব্য রাখি, তার সারাংশ কি বেরিয়ে আসবে আমি 1 মিনিটে বলে দিছি। টোটাল রমজানটা, রমজান নিয়ে আমি বক্তব্য রেখেছি কয়েক জায়গায়, সার অংশটা বলছি, আপনারা বুঝে ফেলবেন।
রমজান নামে একটা ইবাদত এসেছিল, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আবার আসবে সামনে, আবার চলে যাবে। প্রতি বছর সে আমাদের কাছে আসে। যদি আল্লাহকে বলা হয়, আল্লাহ আপনি এমন ইবাদত দিলেন কেন আমাদেরকে? রসুলকে যদি বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী, এই আল্লাহর রসুল, আপনি এই যে ইবাদতটা আমাদেরকে দিয়েছেন, হাদিসে কেমন ভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, খেতে হবে, উঠতে হবে, দিনে খেতে পাবো না, টোটাল উদ্দেশ্যটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটো শব্দ ব্যবহার করছেন, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, আমার এইটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরেশগার হয়ে যাও, তোমরা সংযমী হয়ে যাও। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিয়েছি। টোটাল রোজাটাকে, রোজার শুরু থেকে শেষ যত নিয়ম, যত কানুন, যত হাদিস, যত আয়াত, যা কিছু এসেছে, এক জায়গায় যদি ভরে মেশিনে পিরে যদি একটা শব্দ দিয়ে আপনারা জানতে চান কেন গেল এত বড় ঝড়টা, তার একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে সংযমী বানিয়েছি। এখন কথা হচ্ছে, আমরা সংযমী হয়েছি তো? সংযমী হয়েছি? আমাদের মধ্যে সংযম রয়েছে? জি। আমি কয়েকদিন গতকালকে একটা ঘটনা বললাম গাজলে, আপনাদেরকে হালকা শোনাচ্ছি, হালকা। তবুকের যুদ্ধে, তবুকের অভিযান ছিল বিরাট অভিযান। তবুকের যুদ্ধটাকে নিয়ে বক্তব্য রাখতে গেলে অনেক লম্বা টাইমের সময় দরকার। যখন তবুকের বাদশাহ হেরাক্লেস, রোম সম্রাটের একটা চরিত্র ছিল যে কোন দেশে কে কার কাপড়ে জয় করছে, মারো ওকে, মারো ওকে, লুটো ওকে, একে মারো, ওকে দাবাও, ওকে লুটো। ওর একটাই নীতি ছিল, এই পৃথিবীতে আমি বাদশাহ হেরাক্লিস, রোম সম্রাট, সে চিন্তা ভাবনা করত আমার উপরে যেন কেউ দাদাগিরি না করে, যেমন বর্তমান আমেরিকা করছে। যে ওর উপরে একটু আগে বাড়বে তাকে উদাবাবে, তাকে উদাবাবে। রোম, পারস্য সব দেশ মিলে সেই যুগে এক বিরাট সাম্রাজ্য ছিল। ওদের কানে খবর পৌঁছালো, রোম সম্রাটকে কোন গোয়েন্দা খবর দিল, জাহাপনা খবর শুনেছেন? বলে কি খবর? মদিনাতে একটা শক্তি তৈরি হয়েছে। হ্যাঁ, মদিনাতে শক্তি তৈরি হয়েছে। কেমন? বলে সেই শক্তির নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোম সম্রাট বলল, সাজো, ওটাকে দাবাবো, ওটাকেও দাবাবো। পারস্যকে দাবিয়েছি, সিরিয়াকে দাবিয়েছি, শামকে দাবিয়েছি, লুটে নিয়ে আমার পায়ের তলায় ফেলেছি। রোম সাম্রাজ্য একটা বৃহত্তর এখন চলছে সাম্রাজ্য, আমি সেই সাম্রাজ্যের মালিক। মদিনাতে কোথায় একটা ছোট্ট মতো কে এত ক্ষমতাবান হয়েছে, সেই তাকে আর দাবাবো? তো জিজ্ঞেস করলো সেই সাম্রাজ্যের নাম, বলেন তাদের মতবাদের নাম হচ্ছে তৌহিদবাদ, একত্ববাদ। তারা বহুত্ববাদকে মানে না। দ্বিতীয় নম্বর, তাদের শক্তি যে বৃহত্তর ক্ষমতা নিয়ে এসেছে তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়ার তখন মাথা কটকট করতে লাগলো, ওর মাথার পোকা যেমন লড়ে, পোকা নড়তে লাগলো। বলে লুটো, অখো, দাবাও। তখন জর্ডান ও রোমের সঙ্গে, জর্ডান বর্ডার যে এমান, রুকনি এমানি কাবাতে আছে, এমান জর্ডান সব এক হয়ে সাম্রাজ্যে তারা তৈরি হতে লাগলো। সৈন্য কত? 1.5 লক্ষ। তাদের সৈন্য সংখ্যা 1.5 লক্ষ। তারা জর্ডান বর্ডারে হাজির। বিশ্বনবী মদিনাতে খবর পেলেন যে মদিনাকে আক্রমণ করবে, তৌহিদ মতবাদকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, ইসলামের চিহ্ন রাখবে না, ইসলামকে নিশ্চিহ্ন করবে।
এমন একটা শক্তি আমাদের দিকে তাদের দৃষ্টি পড়ে গেছে, তাদের দৃষ্টি সারা পৃথিবীর মাস্তানকে দাবিয়ে দেওয়া, আজকে সেই দৃষ্টি মদিনার দিকে পড়ে গেছে। বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পর ঐতিহাসিক বক্তব্য দিলেন এবং বললেন, তোমরা তৈরি হয়ে যাও, আমরা জর্ডান বর্ডারে যাব, বা রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করব, ইসলামের পতাকা উত্তোলন করব। বিশ্বনবীর এই বক্তব্যে সাহাবীরা রেডি হয়ে গেলেন, মানসিকতা ভাবে তৈরি হয়ে গেলেন, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বেরিয়ে যাবেন। এমন সময় ওই দলের ভিতরে বেশ কিছু মুনাফিক একটা এমন গোষ্ঠী, কাফের মুশরিকের থেকেও খারাপ এই মুনাফিক গোষ্ঠী বলল, তোমরা যেও না, অনেক দূর রাস্তা, অনেক গরম, আর মরুভূমির পাহাড়ি রাস্তা, প্রচন্ড গরমে তোমরা কষ্ট পাবে। মুনাফিকরা দাওয়াত দিতে শুরু করলো। ঠিক একই টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, বিশ্ব নবীকে বলে দিলেন, হে নবী, ওদেরকে শুনিয়ে দাও, এর থেকে জাহান্নামের আগুন আরো গরম, এর থেকে জাহান্নামের আগুন আরো গরম। তখন সাহাবীরা রেডি হয়ে গেলেন। কিছু মুনাফিক থেকে গেল। 1900 কিলোমিটার রাস্তা, এখন বর্তমানে 1900 কি 2100 কিলোমিটার রাস্তা বলছে, বর্তমান যুগে তো কিলোমিটার হয়ে গেছে, পাহাড় কেটে রাস্তা হয়েছে, তখন পাহাড়ে চড়াই উতরাই রাস্তা। সেই সাম্রাজ্যে 30,000 সাহাবী, বেশি লয়, 30,000 বাঘের সঙ্গে বকরির লড়াই। ভুল ভাববেন না, বাঘ কিন্তু 30,000, ওরা ছিল বকরি। 30,000 সাহাবী জর্ডান বর্ডারে পৌঁছালো এবং সেখানে শুধু লড়াই হলো না, বিপুল পরিমাণে যুদ্ধের মহড়া চললো। কয়েকজন সাহাবী সেখানে জান্নাতি তারা ভাগ্যবান হয়ে শহীদ হয়ে থেকে গেলেন। বাকি ওখানে রোম সম্রাটের 1.5 লক্ষ বেঈমান, মুশরিক, মুনাফিক, কাফের বেঈমানদেরকে ময়দান ছাড়িয়ে রোমকে, জর্ডানকে আমাদের ইসলামী সৈন্যরা দখল করে রোম সাম্রাজ্যে গিয়ে, যেখানে রোম সম্রাট গদিতে সিংহাসনে বসতো, সেই সিংহাসনে যেটা কুব্বা ছিল, গম্বুজ ছিল, ওই গম্বুজ থেকে আপনার কিনা আকর্ষি দিয়ে একটা লম্বা সোনার মুকুট তার মাথায় থাকতো। মানুষের মাথায় ওটা দিলে ভারীতে রাখতে পারবে না, তার জন্য তাকে শেকল দিয়ে, সোনার শেকল দিয়ে টাঙা ছিল। সেই মুকুটটাকে পর্যন্ত সাহাবীরা দখল করে সেটাকে খুলে নিয়ে এসে মসজিদে নববীর বাইতুল মালে জমা করে দিলেন। যখন সাহাবীদের একটা প্রদীপ জ্বালানোর ক্ষমতা ছিল না, 30,000 সাহাবী, রিজাল দিচ্ছি, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। 30,000 সাহাবী 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। আর একবার বলছি, 30,000 সাহাবী 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। এইখানে নেগেটিভ পজিটিভ দুটো জিনিস দেখতে পাবেন। একদিকে দেখবেন দিনের মতো আলো, তেমনি দেখবেন মোমবাতির নিচেটা অন্ধকার, হারিকেনের নিচেটা অন্ধকার। সাহাবীদের ভিতরে মাত্র 3 জন যেতে পারেনি। কেন যেতে পারেনি? অসুস্থতা না, টাকা ছিল না, না ঘোড়া ছিল না, না কোনো তাদের কারণ নাই। তাদের কারণ ছিল অলসতা। জি, তাদের নাম হচ্ছে মুরারা ইবনে উমাইয়া, হিলাল বিন রাবি, আর একজনের নাম হচ্ছে কাব বিন মালিক। এই 3টে সাহাবী বিশ্বনবী যুদ্ধ চলাকালীন কয়েকবার পেছন ফিরে বারবার দেখেছিলেন, ওই 3টে সাহাবী এখনো কেন পৌঁছালো না। যুদ্ধের কতটা তাগিদ আছে খালি আপনাদেরকে আমি বলছি। যখন ওরা পৌঁছালো না, আল্লাহর নবী ওদের আশা ছেড়ে দিল। যুদ্ধের সমাপনী ঘটে গেল।
বিরতি ঘটে গেল, সাহাবীরা বিজয়ী করলেন, বিজয়ী পতাকা তুললেন। এরপর মদিনা মসজিদে নববীতে যখন আল্লাহ রসুল ফিরে আসছেন পুরো কাফেলাকে নিয়ে, প্রথম মসজিদে উঠলেন। মসজিদে উঠার পর তিনি সমস্ত 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদের উদ্দেশ্যে বসেছেন। তো ওই 3 জন, আজকে যাব, আমার দামি ঘোড়া, আমার মাল আছে, আমি তাড়াতাড়ি গেলে পৌঁছে যাব, এই কাল বের হব, এই পরশু বের হব, এই বের হচ্ছি, এই যাচ্ছি, এই কারণে তারা পৌঁছাতে পারেনি। কিন্তু ওরাই বক্তব্য দিচ্ছে, যখন আমরা মদিনায় ঘোরাঘুরি করছি মনে হচ্ছে মদিনাতে মানুষ নাই, নির্জন, মাত্র 70 থেকে 80টা লোক গোটা মদিনায় ঘুরছে। তারা ওই মুনাফিক কটা ছাড়া আর কেউ নয়, আর কিছু শিশু, প্রতিবন্ধী, অসুস্থ লোক ছাড়া আর আমরা 3 জন। বিশ্বনবী যখন মসজিদে নবীতে পৌঁছালেন, জাতির উদ্দেশ্যে ঘুরে বসেছেন, সমস্ত মদিনাওয়ালা রসুলকে দেখা করতে এসেছেন আর মুসাফা করছে। মুনাফিকরা, তাদের তো মিথ্যা কথা বলা মানে অভ্যাস আছে, এই হয়েছিল, শরীরটা খারাপ ছিল, যাব মনে করলাম, মাথার ব্যথা, পেটের ব্যথা, এই মারা গেছে, এই কাজে ছিলাম, উল্টা পাল্টি করে রসুলকে মুসাফা করছে। মুনাফিকের যা কাজ, ওপরটা দেখে মনে যে ফেরেশতা, ইমানদার, নামাজি, যুদ্ধে যেত, ইচ্ছা ছিল, এই কারণে যেতে পারেনি। রসুলকে বুঝিয়ে দিলেন। রসুল তার দিলের খবর জানেন না। রসুল দোয়া করলেন সকলের জন্য আর ছেড়ে দিলেন আল্লাহর উপরে একটা কথা, আল্লাহ তুমি তো জানো এদের দিলের কথা, কে কি আমাকে বলছে, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি দিলের উপরে, তাদের নিয়তের উপরে তাদেরকে তুমি ফয়সালা টেনে দাও। এটা রসুলের ভাষা। একটু বলছি আপনাদেরকে, গোটাটা বলিনি। এরপর ওই 3 জন, হিলাল বিন রাবি, মুরারা বিন উমাইয়া আর কাব বিন মালিক, এরা 3 জন যেছে রসুলের কাছে লজ্জায়। এই জায়গাটা ভালো করে শুনবেন। একবার মনে মনে করছে, যাক রসুলকে 2টা মিথ্যা কথা একবার বলেলি, যে আমাদের অসুখ হয়েছিল যেতে পারিনি, আবার তওবা করে নেব, সুযোগ আছে। আবার মনে মজা হচ্ছে, না ওনাকে তো আল্লাহ সব খবর দিয়ে দেবেন, মিথ্যা বলে কি লাভ আছে, সত্যটাই বলবো। একবার মনে হচ্ছে মিথ্যা বলি, একবার মনে হচ্ছে সত্য বলি। এই মিথ্যা বলি সত্য বলি বলতে বলতে গিয়ে রসুলের কাছে গিয়ে কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুখ হয়নি, আমাদের টাকার অভাব ছিল না, আমাদের সাওয়ারি ছিল, আমরা ধনী মানুষ, আমরা নিজের জন্য নিজের গাফলতিতে অলসতায় যেতে পারিনি। আল্লাহ রসুল বলে, যাও তোমরা আল্লাহর ফয়সালার অপেক্ষা করো। সুশাল বয়কট করে দিলেন ওদের 3 জনকে। 3 জনকে বয়কট করা হলো। কথা কেউ বলবে না, কেউ কথা বলে না, গায়ের লোক বলে না, পাড়ার লোক বলে না, প্রতিবেশী বলে না, মা আব্বা, সুশাল ভাবে 3 জনকে বয়কট করে দিলেন। কতদিন চলছে? 40 দিন চলছে। কাব বিন মালিক বলছে, আমি যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি তা টেढ़ा চোখে দেখছি যে রসুল আমার দিকে তাকিয়ে আছেন, আর যখন আমি রসুলের দিকে তাকাই তখন মুখ ফিরে নিচ্ছে। তা আমার মনে হচ্ছে আমার এই জীবনে বেঁচে থেকে লাভ নাই, আমার এর থেকে মরে মাটির সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। তো বহু রকম চিন্তা করে করে আমার চাচাতো ভাইকে দেখছি, সে বাড়ির ছাদে আছে, একটা উঁচা জায়গায় রয়েছে। আমি রাগ করে তার পাঁচিল টপকে গিয়ে বললাম, কি হয়েছে, আমার সঙ্গে তুমি কথা বলো না কেন? তাতেও সে কোনো কথা বলল না। যখন 40 দিন অতিক্রম হয়ে গেল, 40 দিন পার হয়ে গেল, তখন একজন এসে আল্লাহ রসুলের তরফ থেকে খবর দিয়ে দিল যে তোমাদের স্ত্রীরাও তোমাদের থেকে আজ থেকে বয়কট। এমনকি স্ত্রী পর্যন্ত কথা বলতে পাবে না। মুরারা বিন রাবি, তার স্ত্রী গেল রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ভিতরে যৌন চাহিদা আর নাই, তাকে বার্ধক্য জড়িয়ে ধরে নিয়েছে, সে আমাকে চায় না, তাকে আমি চাই না,
দৈহিক সম্পর্ক আর কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এত দুর্বল, আমি কি তার খিদমত করতে পারবো? নবীজি বললেন, কোনো রকম খিদমত করা যাবে না, তবে খাবারটা নামিয়ে দেবে, কোনো কথা বলবে না। এই অবস্থা শুরু হলো, আরো 10 দিন গেল। যখন 50 দিন চলে গেল অতিক্রম হয়ে, বিশ্ব নবী বারবার মসজিদে নামাজ পড়ছে, ওরাও যেত নামাজ পড়তে, একটু ধ্যান দেন আর 2 মিনিট, তখন কথা বলে না। একদিন কাব বিন মালিক মদিনার হাটের দিন ঘুরছে, গোটা হাটের লোক একে অপরে কথা বলছে, লেনদেন, দাম জিজ্ঞাসা করা, সবকিছু। কিন্তু গোটা হাটে ঘুরছে, যদি হাটের দিন কেউ কথা বলে, কেউ কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা লোক সিরিয়া থেকে এসছে, বিদেশ থেকে এসছে, ওর হাতে একটা চিঠি আছে, সেই চিঠিটা নিয়ে এসে লোককে জিজ্ঞাসা করছে, কাব বিন মালিক কার নাম? কাব বিন মালিক কার নাম? ওই হাটে হাটে ও জিজ্ঞেস করে বেড়াচ্ছে। এরই মধ্যে একজন দেখিয়ে দিল, ওই যে জওয়ানটা দাঁড়িয়ে আছে দেখছো, উনি কাব বিন মালিক। ওর কাছে গেল, আপনি কাব বিন মালিক? বলে হ্যাঁ। বলে, সম্রাট চিঠি দিয়েছে, সম্রাট, মুশরিক মুনাফিক সম্রাট, বাদশাহ, ছোটখাটো মানুষের চিঠি নয়। চিঠিতে কি লিখেছে জানেন? কাব বিন মালিক, তুমি একজন যোগ্য সম্পন্ন ছেলে, তোমার জ্ঞান, বিবেক, বিবেচনা, উদ্দীপনা, তোমার চলা, তোমার চিন্তা চেতনা বহুত মূল্যবান। তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লোক বয়কট করেছে, বহুত ধৃষ্টতা করেছে। তোমার মতো লোককে বয়কট করা, এটা চারটিখানি কথা আমার মান মর্যাদাতে লাগছে। অতএব তুমি আর মদিনায় থাকিও না, চলে এসো, তোমাকে চিঠি দিচ্ছি, তোমাকে তোমার মতো যোগ্য স্থানে বসাবো। আমি বাদশা চিঠি লিখেছি, তুমি আমার পাশে পাশে থাকার যোগ্য লোক, তোমার ব্রেন, বুদ্ধি, বিচক্ষণতার এত মূল্য, তুমি আমার কাছে চলে এসো, তোমাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া হবে। ভাই, একবার বলছি, আজকে এই মুসলমানের ভিতরে কাউকে যদি মোদি চিঠি দেয়, অমিত শাহ চিঠি দেয়, আদিত্যনাথ যোগী যদি চিঠি দেয়, ও খুশিতে সারা রাত ঘুমোবে না, সকাল কখন হবে, আমাকে ডেকেছে চিঠিতে। কিন্তু কাব বিন মালিক, দুটা ইতিহাস এসছে, চিঠিটাকে ছিঁড়ে চুলোতে ভরে দিয়েছিল, আর একটা এসেছে ছিঁড়ে পায়ে করে নোংরে দিয়েছিল, চোখের পানিতে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমরা এত নিচে চলে গেছি, আমরা এত নিচে, আমি এত নোংরা, আমি এত খারাপ, আল্লাহ তোমার কাছে এত নিচে চলে গেলাম, আল্লাহ তুমি কি মাফ করবে না? এই আল্লাহ, আমরা এত নিচে, আমাদের মতো সিংহকে একটা সামান্য বকরিতে দাওয়াত দেয়, যারা আমাদেরকে দেখলে থর 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 করে কাঁপবে, সেই রকম বেঈমান আমাকে চিঠি দিয়েছে, মানে আমার ঈমান কিছুই নেই, আমি একবার নিচে চলে গেছি, ঝরঝর করে কাঁদছে আর চিঠিটা ছিঁড়ে দিছে। তার ঈমানি চাহিদা কত, শুধু যুদ্ধে যায়নি, এর জন্য একটা সাজা চলছে, ঈমানি চাহিদাটা কত। সাহাবীটা কে ছিলেন? সেই কাব বিন মালিক লজ্জায় আর ফজরের নামাজে মসজিদে নববীতে যেতে পারছে না, তখনও নামাজ ছাড়েনি, নিজের ছাদে বসে সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদছে, মাবুদ, মাবুদ, আমরা এত অপরাধ করেছি যে আমাদেরকে বেঈমানরা দাওয়াত দেওয়ার সাহস রাখে, আপনার নজরে কি একবারে নিচে চলে গেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়া কবুল করলেন। ওই তিনজনের দোয়াকে কবুল করে সূরা তওবাতে আয়াত নাজিল হয়ে গেল। দীর্ঘ লম্বা আয়াতকে নাজিল করে বিশ্ব নবীকে শুনিয়ে দিলেন জিবরাইল, ওদেরকে ডাকেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরলেন, ডান দিকে সালাম ফিরে বাঁ দিকে সালাম ফিরলেন, আর বাঁ দিকে সালাম ফেরার পর ঘুরে বসে বললেন, হে আমার সাহাবীরা, যাও ওদেরকে ডেকে নিয়ে এসো, আল্লাহ ওদের তওবা কবুল করে নিয়েছে। কাব বিন মালিক ছাদে বসে আছে,
আর একজন ডাকছে কাব বিন মালিক, দৌড়ে এসো মসজিদে নববীতে, তোমাদের তওবা কবুল হয়ে গেছে। কাব বিন মালিক বলছে আর আমার তরস হয় না। আমি যখন দৌড়ে মসজিদে নববীতে আসছি তখন দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে হাসছেন। আমার দিলটা অনেক বড় হলো। সাহাবীরা আমাদেরকে বুকে জড়িয়ে মোনাকা করছেন। সাহাবীরাও চিন্তিত ছিল যে এদেরকে কি হবে। ওই হালাতে যদি মরে যেতাম তো জাহান্নাম চলে যেতাম, তাহলে আমাদের দোয়া কবুল হলো, তাদের তওবা কবুল হলো, আল্লাহ তাদেরকে মাফ করলেন। কিন্তু 30,000-এর 1.5 লক্ষকে কাঁপিয়েছে। আজকে ভারতবর্ষে চল কখন আসতে হয় কখন সামনে দাঁড়াতে হয় জানিস না। ক্যামেরা দেখাচ্ছিস, একটা ক্যামেরা চালিয়ে দিয়ে 40 বছর চলবে। বক্তব্যের মেন টাইমে টিকটিকির মতো এসে হাজির হচ্ছে। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আনন্দিত হয়েছিলেন, 2 সেট কাপড় ছিল, 1 সেট কাপড় দান করে দিলেন যে সুসংবাদ নিয়ে গেছিল তাকে। আমি ঘটনাটা কেন শোনালাম আপনাদেরকে, বর্তমানে ভারতবর্ষে কম বেশি 25 কোটি নয়, 42 কোটি মুসলমান আছে। ভারতবর্ষে 42 কোটি মুসলমান আছে, কিন্তু এই 42 কোটি মুসলমান বাঘ না ছাগল না ভেড়া না সিংহ খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে এদের সম্পত্তিকে কেড়ে নিয়েছে। আজকে ফেসবুক দেখছিলাম, এক সাধু বলছে 700 বছর আগে মুসলিমই ছিল না, ও ছিল ওর বাপ ছিল, মুসলিমই ছিল না 700 বছর আগে। ইতিহাস জানিস ইসলাম কখন থেকে শুরু হয়েছে? বিশ্বনবী বলেছেন ইসলামের প্রাসাদ যেটা তৈরি হয়েছে কম বেশি 1.5 লক্ষ ইট লেগেছে। এর প্রথম ইটের নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। ইসলাম শুরু হয়েছে হযরতে আদমের জামানা থেকে। আদম আলাইহিস সালাম ছিলেন ইসলামের উপরে, নূহ আলাইহিস সালাম ছিলেন ইসলামের উপরে, ইনকমপ্লিট ছিল। একটা ঘর তৈরি হতে গেলে শেষ ইটটা না দেওয়া পর্যন্ত ওটাকে কমপ্লিট বলা যাবে না, তো ইনকমপ্লিট ছিল। সেই চলতে 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 বিশ্বনবী এসে ইসলামের পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। ইসলাম তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দেয়নি ইসলামের, ইসলাম তো তখন তৈরি হয়নি, ইসলাম আগে থেকে তৈরি হয়েছে, কমপ্লিটলি রূপ দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের অস্ত্র কি ছিল? সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের অস্ত্র ছিল তলোয়ার, ভুল ছিল ঢাল, ভুল। বিশ্বনবী তলোয়ার আর ঢালের শিক্ষক ছিলেন না, তিনি যুদ্ধ শিখাননি, কাটতে শিখাননি, তিনি শিখিয়েছিলেন। যতগুলো যুদ্ধ মুসলিমরা করেছেন প্রত্যেকটা প্রতিহত করেছেন, অগ্রিম কোনো যুদ্ধে যায়নি। যত যুদ্ধ হয়েছে বেঈমান মুশরিক কাফেররা আগে এসেছে, এরা প্রতিহত করে বিজয়ী নিয়েছে। একটা যুদ্ধ দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে যুদ্ধ করে উচ্ছৃঙ্খল তৈরি করেছিলেন, তিনি প্রতিহত তৈরি করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন যে আমি এসেছি বুইস্তু উতিম্মু মালি মাকারিমাল আখলাক, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে চরিত্রের মেসেঞ্জার করে। চরিত্র নামে একটা অস্ত্র আছে, চরিত্র নামে একটা ধারালো অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে তিনি সারা পৃথিবীকে কাবু করেছেন। সেই চরিত্রটা আজ মুসলমানদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। চরিত্র এদের শেষ, এরা লুচ্চা, এরা লুটেরা, এরা হচ্ছে সুদারু, এরা হচ্ছে জুয়ারি, এরা হচ্ছে সমস্ত নোংরা কাজে আজকে চলে গেছে। আর আমাদের যে শিক্ষক তিনি হচ্ছেন চরিত্রের মেসেঞ্জার, সারা পৃথিবীকে চরিত্র দিয়ে চলে গেছে। আজকে আমাদের শক্তি শেষ। একটা মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, দাঁত আছে, সমস্ত কিছু আছে, শুধু নাই ব্লাড, শুধু নাই ব্লাড, শেষ। আর যদি ব্লাডটা থাকে, বাকি হাত পা যদি একটু দুর্বল থাকে তাহলেও আগে চলবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন এমন একটা জামানা আসবে আমার উম্মত অহান রোগে ভুগবে, অহান, অহান। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, অহান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? মা অহান, অহান কি? অহান কাকে বলছেন?
নবীজি বললেন ওহান হলো হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। ওহান একটা এমন জিনিস, আমার উম্মত দুনিয়ার পেছনে বেশি দৌড়বে আর মদকে ঘৃণা করবে, মদকে পেছনে ফেলে দেবে, মদকে এত ঘৃণা হবে তাদের মরতে চাইবে না। আর আমার উম্মত দুনিয়া সাজানোর ব্যাপারে সে নিজেকে আত্মহারা করে দিবে। কবি নজরুল বলেছেন এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহরে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। খোদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, খোদারে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। জেনেলেন এই মুসলিম এমন একদিন ছিল যে পথে গেছে সেই পথ বিজয়ী হয়ে গেছে। আর একদিকে জেরুজালেম বিজয়ী হলো, বাহরাইনকে সম্রাট বাহরাইনকে 30 জনে বিজয়ী করলো। এদিকে জেরুজালেম মাত্র একজনে বিজয়ী করেছে, জেরুজালেমকে বিজয়ী করেছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সৈন্য পাঠালেন উমরের জামানায়, যাও তৌহিদের দাওয়াত, কালেমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত, বহুত্ববাদ চুরমার করে ভেঙে দাও, এক আল্লাহর দিকে জেরুজালেমের দাওয়াত পৌঁছে দাও। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জেরুজালেমে পৌঁছেছে। তদানীন্তন কালে জেরুজালেমকে শাসন করত কে? খ্রিস্টানেরা তাদের অধীনস্থে ছিল। তারা যখন জেরুজালেমে গিয়ে পৌঁছালো, সেই সাহাবীদেরকে ধরে তারা অবরোধ করে দিল, তাদেরকে যে মানে কেল্লাই ভরে অবরোধ করে দিল, তাদেরকে রুদ্ধ করে দিল, তাদের দাওয়াতকে বন্ধ করে দিল। কিন্তু জেরুজালেমের তদানীন্তন কালে তিনি পোপ ছিলেন, তিনি ভেবে দেখলেন আমি উমরের মতো সম্রাটের সৈন্যকে আমি গ্রেফতার করে দিয়েছি, তাদের কাজকে অবরুদ্ধ করে দিয়েছি। তাই উমরের সৈন্যকে অবরুদ্ধ করা মানে সিংহের সঙ্গে একটা বিড়ালের যুদ্ধ করা। আমি তো সামান্য ছোট দেশে বাস করি, সে 18 লক্ষ বর্গ মাইলকে শাসন করে, তাহলে তার সঙ্গে একটা আপোষ করে নিব। সঙ্গে সঙ্গে পাদ্রী করলো কি, একটা চিঠি লেখে একজন দূতকে দিয়ে মদিনায় পাঠিয়ে দিল, এই চিঠিটা নিয়ে গিয়ে উমরকে দাও। উমরকে দেওয়া হলো। উমরের চিঠিতে কি লেখা আছে? উমরকে চিঠিতে লিখেছে, জাহাপনা সম্রাট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বিশাল বড় সম্রাট, আপনার সৈন্য আমার দেশে দাওয়াত নিয়ে এসেছে, ইসলামের আলোকে জ্বালাতে এসেছে, তারা কেল্লায় অবরুদ্ধ হয়ে আছে। আমি আপনাকে পত্রের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ জানালাম, আপনি এখানে পৌঁছে যান, আপনার সঙ্গে আমার বসে আপোষ হয়ে যাবে। আমি যুদ্ধ বা লড়াইয়ে আপনার সঙ্গে যেতে চাই না। চিঠিটাকে নিয়ে যাচ্ছেন কে? একটা রাষ্ট্রদূত। যেতে 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 মদিনা মানরায় যখন গিয়ে পৌঁছালেন, হযরত উমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, রসুলের দ্বিতীয় খলিফা, মসজিদে নববীতে আরাম করছে। সেই লোক মসজিদে নববীটা খুঁজে খুঁজে বের করে তাকিয়ে দেখছে, এটা কি মসজিদ? খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে খরে, তুমি পরনি গো নয়ে, সবকিছু পড়ে গেছে উড়ে, তবু তুমি তো পরনি নয়ে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে খয়ে। আজকের আমাদের পার্লামেন্ট কত শান শৌকত, দিল্লির পার্লামেন্ট কত শান শৌকত, আমেরিকার পার্লামেন্ট কত শান শৌকত, কিন্তু হযরতে উমরের পার্লামেন্ট মসজিদে নববী বালিতে ভরা, খেজুর গাছের পিলার, খেজুর গাছ পাতার ছাওয়ানি, উনি একটু শুয়ে আছেন বালুর ওপরে, বালিশও নাই, হাতটা মাথার ওপরে দিয়ে শুয়ে আছেন। এমন সময় রাষ্ট্রদূত গিয়ে দেখছে
এটাই কি 18 লক্ষ বর্গ মাইলের পার্লামেন্ট? এ তো শান শওকত নয়। একজনকে বলছে, বন্ধু আমিরুল মুমিনিন কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়? আমি একটা চিঠি এনেছি, ওনাকে চিঠিটা দিব। একজন ছেলে বলছে, আপনি কি চোখে দেখতে পান না যিনি মসজিদে একাই শুয়ে আছে, যার কোনো বডিগার্ড নাই, দেহরক্ষী নাই, আরাম করছেন, ইনি হলেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশা। ইনি বলেন, আদব নেবেন জাহাপনা। খ্রিস্টান ছিল, আদব নেবেন জাহাপনা। হযরত ওমর বলছে, বাবুকে বলে, হুজুর আমি জেরুজালেম থেকে এসেছি। ও বলো, সেখানে আমার সৈন্য গেছে দিনের দাওয়াত দিতে। বলে, হ্যাঁ সমস্যা আছে, চিঠিটা একটু পড়েন। হযরত ওমর চিঠিটা একটু নজর লাগালো, যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে আপোস করা হবে, সেখানে আপোসের মধ্যে বসা হবে, আলোচনায় একটা সিদ্ধান্তে আসা হবে। হযরত ওমরকে একটা গোলাম দেওয়া হয়েছিল, খাদেম দেওয়া হলো, রাজকোষ থেকে দেওয়া ছিল, তার নাম ছিল আসলামা। হযরত ওমর আসলামাকে ডাকলেন, আসলামা একটা উটকে রেডি করো, এখনই জেরুজালেম যেতে হবে। হযরত আসলামা উটটাকে রেডি করে নিয়ে এসে মসজিদে নববীর সামনে বললেন, জাহাপনা আমি রেডি হয়ে গেছি, হেরি পস্তাতে চাহি, তুমি চলিয়াছো রৌদ্রদগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবরে একাই একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। একটা সম্রাট যেছে, সাথে কেউ নাই, মার একটা গোলাম, আর দুটো খুরমা, 2-3 মুঠি খুমরা আর পানি, এই নিয়ে সম্রাট বের হয়ে চলে গেছেন। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে। কিছু দূরে যেতে উঠ হতে নামি কহিল, গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া। সম্রাট উঠ থেকে নেমে গেলেন, কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল, গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো, উঠে তপ্ত বালুতে চলেছে চরণে, রক্ত উঠেছে ফুটে, ভিত্ত দস্ত ধরে চুমি হাত, তখন সেই গোলাম উমরের হাতটা ধরে চুমকে বলছে, এখন এ আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমর ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, দেখছে আমি না হাসলে উঠে চাপতে পারবে না। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাই রে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমর পরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে, কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো। রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, জুমা উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। পালাক্রমে চলছে চলতে 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 এবার জর্ডান নদী এসে গেছে। নদীটা পার হয়ে গেলেই জেরুজালেমে চলে যাবে, বর্ডার পার হয়ে চলে যাবে। ওদিকে বর্ডারে সবাই শুনতে পেয়েছে আমিরুল মুমিনিন আসে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসে। সঙ্গে সঙ্গে কোম্পানি মেজর পাঠিয়ে দিয়েছে কয়েকজনকে, যাও তোমরা স্যালুট করবে, স্বাগতম জানাবে উমারকে, আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য, এই স্বাগতমটা দিবে আর তোমরা স্যালুট জানাবে। সেই গোলাম চলতে 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 যখন জর্ডান নদী পার হয়, এই ভাই এই ক্যামেরাটা বন্ধ করে দাও, তাতে যা হবে জাহান্নাম যাবে, তুমি বন্ধ করো, বন্ধ করো। আর আমি একটা কথা বলবো না, বন্ধ না করা পর্যন্ত। খুলে দাও, যাও তুমি ওগুলো পর্দা খুলে চলে যাও।
আমি পারবো না, আমার হাই প্রেশার আছে, এগুলো নিতে পারবো না। মন মোশনে ঠিক একটা বিষয়টা একটু শেষ হোক, আসবে মন মোশনে আসছে। ক্যামেরা বন্ধ না হলে আমি বাহিনী করবো না। ইসরাফিল কোথা আছে, আসুক। নিতে পারছি না একবারে। ক্যামেরা লাখ লাখ ক্যামেরা দেখি, তো এরকম ক্যামেরাম্যান দেখিনি যে প্রতি সেকেন্ডে 4 বার করে আসবে। প্রতি সেকেন্ডে ওকে 4 বার আসতে হবে, এই ক্যামেরা দেখিনি একবার করে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা আস্তাগফিরুল্লাহ। কত কষ্ট আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এটা যে একটা মানুষের দিলকে ধারাবাহিক ভাবে নিয়ে যাওয়া অনেক কষ্ট, অনেক 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 কষ্ট। যাক আমি আর ওই দিক দিয়ে যাবো না, শর্টে ছেড়ে দিয়েছি। ঘটনাটা কি ঘটেছিল থেকে গেল, কি করে বলবো? ওকে আমি মানা করছি, তারপর ও এসে কোন কোন ধরনের ক্যামেরা দিয়েছ যে এত ঘন ঘন আসবে, আর কোন সময় আসতে হবে একটু ভাবতে হবে। তো সে ভাবছেও না। আমি সেই মোশনটা আনতে পারছি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিহাদিহিম ইযা হাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুসলমানদের যেটা ব্লাড, যেটা রক্ত আল্লাহ রসুল দিয়ে গেছেন, আমরা রক্ততে মেডিসিন দিতে 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 আমাদের রক্তগুলোকে পুঁজে পরিণত করে নিয়েছি। এর জন্য আমাদের রক্ত গরম হচ্ছে না, রক্ত বুঝছে না, আসছে না। কেন? আমি সেই কিছু ঘটনা আপনাদের সামনে দুটি ঘটনা তুলে ধরেছি। একটা শেষ করলাম তবুকের, আর এটা শুরু করেছি উমর বিন খাত্তাবের কথা। তা সেই ওরা পালাক্রমে চলছে, চলতে 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 জর্ডান নদী যখন পার হবে, তো যে সৈন্যগুলো স্বাগতম দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সেই সৈন্যগুলো স্যালুট মেরেছে। স্যালুট মেরেছে, বলছে আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্য আমরা খুব আনন্দিত, আপনার আশা আমাদের জন্য অনেক ধন্যবাদ, সুস্বাগতম। কিন্তু বন্ধু স্যালুট মেরেছে, স্যালুটটা মারবি মার, গোলামকে মেরে দিয়েছে, আসলামাকে। কারণ আসলামার পালা পড়েছে, উপরে থাকবে ঘোড়ার লাগাম, উটের লাগাম ধরে হাঁটবে উমার। আসলামা উটের উপর থেকে ঝরঝর করে কেঁদে দুটি হাত জোর করে বলছে, বন্ধু আমাকে কেউ আমিরুল মুমিনিন বলবেন না, আমাকে কেউ খলিফাতুল মুসলিমিন বলবেন না, আমি ও নয়, আমার নাম আসলামা, আমি খলিফার গোলাম, যিনি উটে লাগাম ধরে হাঁটছেন, উনার হুকুমে আমি ওপরে বসে আছি, নিচে যেতে পারছি না। ইনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। বর্ডারে যত সৈন্য ছিল ঝরঝর করে কামলো। কোম্পানি মিলিটারি মেজর বুক খুলে কথা বলতে শুরু করলো, হুজুর যাবো না, বাদশা অনেক দেখেছি, রাজা দেখেছি, অনেক বড় বড় মানুষ দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ আমরা কোনোদিন দেখি নাই। আপনি পূর্ণাঙ্গ মানুষ, আপনি কত দামি মানুষ, গোলাম উটের পিঠে আর আপনি লাগাম ধরে হাঁটছেন। একটা গোলাম আর একটা খলিফা পালাক্রম করে নিয়েছেন, এত বড় মানুষ আমরা জীবনে দেখিনি। এই বলতে বলতে
গির্জাতে গিয়ে বসলেন। যে গির্জাতে খ্রিস্টানদের পূজা হয় তারা ঈসা মাসিকে মারিয়ামকে আল্লাহ বলে ডাকে। গির্জা ঘরে বসে বসে অনেকক্ষণ কথা চলছে, তৌহিদের কথা চলছে, একত্ববাদের কথা চলছে। চলতে চলতে এমন সময় দেখছেন হযরতে উমর নামাজের ওয়াক্ত এসে গেছে। তখন ওই দেশের যে প্রধান ছিলেন, গির্জার যিনি পোপ ছিলেন, সব থেকে বড় পাদ্রীর কাছে হযরত উমরের মতো ব্যক্তি, ইনি একটা ছোট দেশের মালিক, ছোট দেশকে শাসন করে, আর 18 লক্ষ বর্গ মাইলের বাদশা। তিনি বলছেন, হুজুর আমাকে 2 মিনিট ছেড়ে দেন। বলে কেন? বলে আমি একটু গির্জার বাইরে গিয়ে নামাজের টাইম হয়ে গেছে, কসর করে 2 রাকাত নামাজ পড়ি। তখন পাদ্রী বলে উঠলো, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরগায়? তুমি যদি একবার আমাদের এই গির্জাতে নামাজটা পড়ে নাও, আল্লাহ কি কবুল করবে না? হযরত ওমর ছিলেন খুব দূরদর্শিতা বিচক্ষণ মানুষ। তিনি বলে ফেললেন, শুনেন বন্ধু, আগামী গির্জায় আমি নামাজ পড়ব, কিন্তু আমি আমার সৈন্যকে কন্ট্রোল করতে পারবো না। যদি আমি এখানে নামাজ পড়েনি, সৈন্যরা বুঝে ভাববে জেরুজালেম বিজয়ী হয়ে গেল। গির্জাটাকে ভেঙে এবার মসজিদ বানাতে হবে। তাহলে গির্জা ভেঙে মসজিদ বানানো তখন শুরু করে দেবে, আমি সামলাতে পারবো না। নহে কয়ে আল্লাহর বিধান, নহে যে রসুলের ফরমান, নহে যে আল্লাহর বিধান, নহে রসুলের ফরমান, কর গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান। এটা কোনদিন আল্লাহ মেনে নেবে না। মন্দির গির্জা ভেঙে মসজিদ করো। রসুলও এ ফরমান দিয়ে যায়নি যে তোমরা মসজিদকে ভেঙে মন্দির কর, মন্দিরকে ভেঙে মসজিদ করো, গির্জাকে ভেঙে মসজিদ করো। এটা হাদিস কোরআনে কোথাও নাই। এভেন কোন মুসলমান 5 ওয়াক্তের নামাজি মুসলমান, সে মুসলমান, তার বাপ মুসলমান, তার দাদা মুসলমান, তার 70 পুরুষ মুসলমান, স্বেচ্ছায় যদি জায়গা না দেয়, তার জায়গায় মুসলমান কোনদিন মসজিদ বানাতে পারবে না। এটা ইসলামের বিধান। বেঈমানরা বলছে 1000 মন্দিরকে মসজিদ করা হয়েছে। এটা ভুল ধারণা। কারণ শুনেলেন ইসলামের বিধান। উমর তখনই বলেছিলেন, নহে কয় আল্লাহর হুকুম, নহে যে রসুলের বিধান, কর গির্জারে ভেঙে মসজিদে মুসলমান, আমাকে বাইরে নামাজ পড়তে দেন। কোম্পানি মেজর তখন বলছে, হুজুর আর একটা খবর নেবেন। ইনি উটের লাগাম ধরে হেঁটেছে, গোলামকে উটের উপরে বসিয়েছে। সঙ্গে সঙ্গে পোপ বলছেন, বন্ধু আর কোনো আপোষ নাই, আর বসাবসি নাই, সব ঝামেলা মিটে গেছে, আপনি হাতটা বাড়িয়ে দেন। আর আল্লাহ হযরতে উমর হাত বাড়িয়ে দিলেন। পোপ হাতে হাত রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান একটা চরিত্রের অস্ত্র কত ধার ছিল। গোটা জেরুজালেম বিজয়ী হয়ে গেল, ইসলাম পরিণত হলো, প্রতিষ্ঠিত হলো। বন্ধুরা আমার, আজকে মুসলমানদের ভিতরে সেই ব্লাডটা খতম হয়ে গেছে। ওরা ভাবছে ইসলাম নতুন ধর্ম। নবী মুহাম্মদ ইসলাম ধর্মের জন্ম দিয়েছে, জি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে পূর্ণাঙ্গ সাজিয়েছেন, নিখুঁত করেছেন। কিন্তু ইসলাম শুরু হয়েছে আদম থেকে। আর কোরআনের বিধান নাই, আল্লাহর হুকুম নাই, রসুলের হুকুম নাই। মন্দির ভাঙো মসজিদ করো, আর গির্জা ভাঙো মসজিদ করো, কোনদিন মসজিদ হবে না। পৃথিবীর সমস্ত মুসলমান জানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই সাহাবীরা কোন শক্তির বলে বিশ্বটাকে বিজয়ী করেছে। এখন 2 মিনিট আমার ব্যক্তিগত কথা বলবো, 2 মিনিট, না কোরআন না হাদিস। তারপরে আয়াতগুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরবো। 2টা ঘটনা বললাম, ভেবেছিলাম আর একটা বলবো। 30 জন সাহাবী বাহরাইনকে বিজয়ী করেছিলেন। এই
এক একটা সাহাবী, এক একটা বুলেট, ওরা যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী হয়েছে। ওই জন্য আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন কি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি যে তোরা কাজ কর। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি, তোরা আমার সঙ্গে ভালো আমল কর, সৎ আমল কর। তোরা 100% আমার কাছে ঈমান আন। ঈমান আনার পর যখন তোরা সবাই আমলে নেমে যাবি, তা আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি। কিসের ওয়াদা শুনে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুনেলে এ বিশ্ব মুসলমান, 2025 সালের জন্য এটা আয়াত। হে ভারতবর্ষের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, ওয়াদাটা আমার ওয়াদা নয়, নূর মোহাম্মদের ওয়াদার মুখে লাত মেরে দেন, ওকে ঝাঁটা মেরে দেন, ওর মুখে সরিয়ে দেন। ওয়াদাটা কোনো মূল্য নাই। আমি ওয়াদা করলে আর একটা জিনিসের দরকার হবে, আল্লাহর তৌফিকের দরকার হবে। আল্লাহ তৌফিক দিলে আমি ওয়াদা পুরো করতে পারবো, আর আল্লাহ যদি তৌফিক না দেয় আমি ওয়াদা পূরণ করতে পারবো না। পৃথিবীর যত মানুষ আছে ওয়াদা করবে, পেছনে ওদেরকে তৌফিক নামে একটা বস্তু লাগবে। যদি না দেয় ওই তৌফিকটা আল্লাহ ওয়াদা পূরণ করতে পারবে না। কিন্তু আপনারা একবার মুখটা খুলেন, আল্লাহর হস্তে মুখ খুলে বলেন, আল্লাহ যদি ওয়াদা করে, আল্লাহকে কি তৌফিকের প্রয়োজন আছে নাকি? আল্লাহ যদি ওয়াদা করে তৌফিকের প্রয়োজন আছে? নাই। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক। সেই আল্লাহ বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আজকের এই মাহফিলের লক্ষ্যটাকে বলছি, আল্লাহ এখনই বলছেন, ধরেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এ ঈমানদারের দল, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। কি ওয়াদা করছেন আল্লাহ? আল্লাহ ওয়াদাটা কি করছেন? আর আমানু ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, দুটি কাজ তোরা কর। এক নম্বর হচ্ছে 100% ঈমান আন, আর আমার আমলের ময়দানে 100% ঢুকে যা। এক নম্বর ওয়াদা, তোরা ঈমান আনবি, আমলের মধ্যে ঢুকে যাবি। কি দিব এর পরিবর্তে? শুনে দে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, পৃথিবীটা পরিবর্তন করে দেব, পৃথিবীর শাসনটা পরিবর্তন করে দেব। তোদের বিরুদ্ধে চলছে এখন, তোদের পক্ষ হয়ে যাবে। এক রাতে করে দেব, এক সেকেন্ডে করে দেব। কেমন করে দিব? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের সঙ্গে আমি করেছি। পূর্বপুরুষ বলতে সাহাবা, পূর্বপুরুষ বলতে সাহাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোদের পূর্বপুরুষদেরকে যেমন আমি শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দিয়েছিলাম, যেদিকে হেঁটেছে, পূব দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলে গেছে, উত্তর দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলে গেছে, দক্ষিণ দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলে গেছে, পশ্চিম দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলেছে। তারা শাসিত হয়নি, বরং বিশ্বকে তারা শাসন করেছে। কেন করেছে? এই ক্ষমতাটা আমি আল্লাহ দিয়েছিলাম। জি, এই ক্ষমতাটা আমি আল্লাহ দিয়েছিলাম তাদেরকে। কিন্তু তোদের ব্লাড শূন্য হয়ে গেছে, তোরা পারবি কি করে? যেমন রক্তে সুগার, আমার যেমন সুগার ঢুকে গেলে মানুষকে দুর্বল করে দেয়, ক্ষমতাচ্যুত করে দেয়, শক্তি কমে দেয়, মাথা ঘুরে নানা রকম হয়, অল্পে রাগ হবে, টেনশন হবে, বেশি কথা শুনতে পারবে না, লম্বা ফোন রিসিভ করতে পারি না। এগুলো কেন? সুগারের একটা বড় কারণ আছে, যে কারণটা এই অবস্থাটা ঘটাবে।
জি, আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি? সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমান আজও জিন্দা আছে। খালি আমরা একটা রিপেয়ার করি, ওয়াকফ বিল পাস করে নিল, সব চলে গেল, মুসলমানদের সব হারিয়ে গেল। মেরুদণ্ডের যে হাড় আছে, এই হাড়ে ঘুম ধরে গেল, কিন্তু মেডিসিন আছে, এর মেডিসিন আছে, মেডিসিনকে কাজে লাগালে সব রিপেয়ার হয়ে যাবে। এর মেডিসিন হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তো হারাইনি, আল্লাহকে আপন করেন, আল্লাহ কাছে আসুক, আল্লাহ আপনার কাছে পৌঁছাক। জি, মুনাফিকরা যে কষ্ট দিয়েছে, আজকে ধরেন মাদ্রাসা, একটা মাদ্রাসা করতে গেলে, এই যে মাদ্রাসা বানাত মাসে ইসরাফিল ভাই, আমার অনেক দিনের সম্পর্ক ওনার সঙ্গে, যেখানে জেন্টস মাদ্রাসায় যখন আসতাম তখন থেকে ওনার সাথে আমার একটা সম্পর্ক, আর আমি ওনাকে ভালো বলেই জানি। তো যতদিন আসা যাওয়া করেছি ওনাকে আমি ভালো মানুষ পেয়েছি, কিন্তু দেখেন একটা মাদ্রাসা বানাতে গেলে উনি ভাবছেন হয়তো সারা এলাকাওয়ালা আমাকে সাথ দিয়ে দেবে, আমার বিরোধিতা কেউ করবে না। এটা নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে বেরিয়েছে তবুকে, মুনাফিক তার পেছনে বিরোধিতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তে যাচ্ছে, আপনারা এই আমার বায়ানটা ইউটিউবে পেয়ে থাকবেন। আমি যখন হাজীদেরকে নিয়ে যাচ্ছিলাম উহুদের দিকে নিয়ে, উহুদ দেখালাম, উহুদের প্রান্ত দেখালাম, উহুদের যুদ্ধের কথাগুলো বললাম, সেখানে 70 জন সাহাবী শুয়ে আছেন সে ব্যাপারে কথা বললাম। তখন উহুদের প্রান্তে নিয়ে যাচ্ছে, উহুদের প্রান্ত, উহুদ তো বেশি দূর নয়, মদিনা মসজিদের নববী থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে উহুদ। এইটুকু রাস্তা যেতে যেতে মুনাফিকরা ওই দলের ভিতরে বলছে পেছিয়ে ওদিকে যাবি না। কেন যাবি না? কেন যাবি না? কে তোমাকে আটকিয়েছে যেতে? অতএব উহুদের প্রান্ত তাদেরকে পেছন ধরে টেনেছে, যেতে দেয়নি। একটা গোষ্ঠী থাকবে। এবার আমি যে আয়াত করেছি আয়াতের দিকে যান। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাআলা على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। দুটো কথা খালি কানে ভরেলেন, দুটি কথা কানে ভরেলেন, মাত্র দুটি বলবো। এতক্ষণ আমি যে বক্তব্য আপনাদের সামনে রাখলাম সেইটা থেকে যেটা পেয়েছেন এরপরে যেটা পাবেন। প্রথম যেটা আমি বক্তব্য রাখলাম, আমাদের উত্তরসূরি যারা পূর্বে ছিল, যারা আমাদের মুরব্বী, যারা আমাদের ইতিহাস, তাদের ইতিহাসটা দিলাম, তারা কজনে দেশ জয় করেছে, তাদের কাছে কোন ক্ষমতাটা ছিল আর আমাদের কাছ থেকে কোনটা হারিয়েছে ওটাকে আনতে হবে। এটাই আমার বক্তব্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুসলমানদের যেটা ক্ষমতা তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে আল্লাহর ভয়। এই যে রমজান গেল, রমজানের ভিতরে গোটা রমজানটা রাখা হলো কেন?
রমজানটা বানানো হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তোদেরকে আমি মুত্তাকি বানাবো, তোদের ব্লাডের ক্ষমতা বানাবো, তোদেরকে আমি আল্লাহওয়ালা বানাবো। আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ একটা সম্পর্ক হয়ে যাবে। পৃথিবীর মানুষ আমাদের সঙ্গে না থাকলে যদি শুধু আল্লাহ থেকে যায় যথেষ্ট হয়ে যাবে। এর জন্য আল্লাহ মুত্তাকি বানিয়েছেন। তাহলে প্রকৃত মুত্তাকিকে, এই মুত্তাকিটা যদি আমাকে রাখতে হয়, চিরদিন ধরে রাখতে হয়, মওত পর্যন্ত রাখতে হয়, আমি এমন আমল করব যেন আমি আর মুত্তাকিত্ব না হারিয়ে যাই। আমি মুত্তাকি হয়ে প্ল্যাটফর্মে থাকব, আমার দ্বারা সমস্ত কাজ হবে, আমি সব কাজ করতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোর ভিতরে 5খানা ঈমান রাখতে হবে আর 5টা আমল পৃথিবীর বুকে করতে হবে। এই 5 5 10, 10টা আমলের ময়দানে যখন তুমি দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে মুত্তাকি করবেন। আর আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই পৃথিবীতে ইজ্জত পাবে কে? আল্লাহ পাবে। আর কে পাবে? রসুল পাবে। আর কে পাবে? মুমিন পাবে। তাইলে আমি বেজ্জতি হচ্ছি, আমি ইজ্জত পেছি না। না মার্কেটে ইজ্জত আছে, না গ্রামে ইজ্জত আছে, না শহরে ইজ্জত আছে, পথে ঘাটে অপদস্থ হচ্ছে। তাহলে আল্লাহর কালাম পাকের সঙ্গে মিলছে না। জি না, তা নয়, বরং আমি মুমিনের বর্ডারের বাইরে চলে গেছি, মুমিনের আওতাভুক্ত নাই। যে কাজ করলে আমি মুমিন হব, ওই কাজ আমার দ্বারা হচ্ছে না। এর জন্যে আমাদের অপদস্থ কপালে পড়ে গেছে, অহান রোগে আমাদেরকে ধরেছে। দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, আমাদের ঘর বাড়ি অট্টালিকার উন্নতি হচ্ছে, কিন্তু মসজিদের উন্নতি হচ্ছে, দেওয়ালের মসজিদের অট্টালিকা উন্নতি হচ্ছে, নামাজের কাতারে দেখা যায় না। মুনাফিকের মতো কয়েকটা দিন রমজান মাসে চালিয়ে নিলাম, এখন মুসাল্লিগুলো হারিয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 5টা জিনিসের উপরে ঈমান আন, মান আমানা বিল্লাহ। তুমি আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো, আল্লাহর উপরে তুমি কামিল ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান, রসুলের উপরে ঈমান। আমাকে রসুলের মতো সুরগে সাজে সাজতে হবে, রসুলকে জিন্দেগির আইডিয়াল বানাতে হবে, আদর্শে রসুলে চলতে হবে। আর তারপরে আমাকে করতে হবে আখিরাতের উপরে ঈমান আনতে হবে, পরকালের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, যত কিতাব আছে ঈমান। আর সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন, নবীদের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, আর ফেরেশতার উপরে ঈমান। 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আর নবীদের উপরে ঈমান। একদম দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ আছি, তিনি এক, ওয়াহদাহু লা শারীক, যার কোনো অংশীদার নাই। 2 নম্বর, পরকাল আছি, পরকাল আছি, পরকাল হবেই, পরকালের প্রতি ঈমান। 3 নম্বর, যে ফেরেশতা বলে একটা গোষ্ঠী রয়েছে যে আমাদের সমস্ত গুনাহ নেকি লিখছে, শুধু তাই নয়, তারা আমার এগেনস্ট পার্টি, এর উপরে ঈমান। নবী যত কিতাব এসেছে, আসমানি কিতাব যত এসেছে, সব কিতাব সত্য, কিন্তু আমাদের আদর্শের কিতাবের নাম হলো কোরআন, এর উপরে ঈমান। আর সমস্ত নবীর উপরে ঈমান। 5টা জিনিস আমল করতে হবে। ওয়াতাল মালা
আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব। এক নম্বরে আমাকে আপনাকে আমলের ময়দানে নামতে হবে। ওয়াতাল মাল, মাল দান করতে হবে। 6টা জায়গার কথা বলেছেন। আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব। আর ওয়াকামাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। ওয়াতাজ যাকাতা, যাকাত দিতে হবে। নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। মুসলমান সালাত ছেড়ে দিলে হবে না। ওয়াতাজ যাকাতা, যাকাত যাদের উপরে ফরজ আছে যাকাত দিতে হবে। যখন তুমি সালাত কায়েম করবে, যাকাত দেবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে, ওয়াদা খিলাফ করা যাবে না, ওয়াদা পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দারাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে এবং যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। যখন এই কথাগুলো করবে, তখন আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, তোমরাই হলে সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তোমরাই মুত্তাকি। একদিন গোটা কোরআনে দেখেন কোথাও আল্লাহ বলে নাই মেলায় আমল করো, বেশি আমল করো। জি, তুমি বেশি আমল করো এটা বলেনি। খালি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে সহি আমল করো, ঠিক আমল করো, সলেহা ভালো আমল করো। আমালান সলেহা, তোমরা ভালো আমল করো, কিন্তু বেশি আমল করো বলেনি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5টা কথা বলেন আমাদেরকে। একটা হলো দান করতে হবে, দ্বিতীয় হলো তোমাদেরকে সালাত আদায় করতে হবে। ওয়ান আমালা আমালা সলেহা, সালাত আদায় করতে হবে। যাকাত দিতে হবে যদি মাল বেশি হয়ে যায়। তারপরে তুমি কি করবে, যখন মুসলমান তুমি কারোর সঙ্গে ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করবে। আর 3 নম্বর 4 5 নম্বরে হলো যখন বিপদ আপদ আসবে তখন ধৈর্য ধারণ করবে। ছোট্ট একটি কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছে, কত সুন্দর কথা। কথার আগে একটা ছোট্ট কথা বলি। এক একটা কাজের এক একটা প্রিপারেশন, এক একটা কাজের এক একটা প্রিপারেশন। মন দিয়ে শুনবেন, নাইলে বুঝতে পারবেন না। কোন ছেলে কলেজ যাবে, ঘরে গোসল করেছে, কলেজ যাওয়ার আগে প্রিপারেশন কি আছে? ব্যাগ নেবে। সে যে রকম পড়াশোনা করে সেরকম খাতা ডায়েরি কলম গোছাবে, বেরিয়ে যাবে। কেউ শ্বশুর বাড়ি যাবে, সে ব্যাগ গুছাবে, তাতে কাপড় লুঙ্গি যেটা দরকার প্রয়োজন বেরিয়ে যাবে। কেউ মেয়ের বাড়ি যাবে, সে সেই রকম মাল নেবে, প্রিপারেশন নেবে, গুছাবে, বেরিয়ে যাবে। তার এক একটা ডাক্তার চিকিৎসা করতে যাবে, সে ব্যাগ নেবে, ওষুধ নেবে, আপনার টেলিস্কোপ নেবে, আর কিছু নেবে, আর কিছু নেবে, থার্মোমিটার নেবে, বেরিয়ে যাবে। তার মানে প্রত্যেকটা কাজে যে যেমন কাজে বেরিয়ে যাবে তার আগে সে সেরকম প্রিপারেশন নেবে, সেই রকম তৈরি হবে, সেই রকম মালগুলোকে গুছাবে, তারপরে বেরিয়ে যাবে।
এবার আল্লাহ বলছেন, আপনাকে আমাকে বেরোতে বলছেন কিসে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে? আযাবে আলিম থেকে বাঁচবো। আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ নিজে বলছেন এমন একটা ব্যবসা করো যে ব্যবসাতে তুমি আযাব থেকে বাঁচবে। সেটা কি? মরার পর আযাব। আযাবিন আলিমের দুটি ভাগ, মরার পরও আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব, পুলসিরাতে আযাব, কিয়ামতের আযাব থেকে বেঁচে যাবে। আর মরার আগে আযাব রয়েছে, ছেলে বাপকে মারবে, আর ঘর সংসার ঝামেলা চলবে, আর আপনার অভাব অনটন চলবে, নানা রকম আযাব রয়েছে। অন্য জাতিরা মুসলমানদেরকে ধরবে, কাটবে, এও আযাব চলছে। মানসিক অশান্তি চলছে, এ আযাব চলছে। টাকা পয়সার অভাব অনটন, এটা হলো পার্থিব জীবের আযাব। সব থেকে বড় আযাব হচ্ছে মুসলমানদের মনের বিরুদ্ধে দেশের আমির বানিয়ে দেবে, এগুলো হলো আযাব। তাহলে পৃথিবীর আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ নিজে রাস্তা বলে দিচ্ছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, এমন একটা কৌশল শিখিয়ে দেব না যে কৌশলটা করলে পরে আযাবে আলিম থেকে বেঁচে যাবে? তাতে পৃথিবী হোক, তাতে আখিরাত হোক, তাতে কবর হোক, তাতে হাসর হোক, পুলসিরাত হোক, সব জায়গায় তুমি বেঁচে যাবে। আল্লাহ প্রথমেই বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যখন তুমি বেরিয়ে যাবে আল্লাহর রাস্তায় কোনো কাজ করার জন্য, জাদ্দোজিহাদ করার জন্য, তুমি দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বেরিয়ে যাবে, তার আগে দুটি প্রিপারেশন তোমাকে নিতে হবে। তোমার ব্যাগে, তোমার দেহে, তোমার মনের অ্যালবামে দুইটি জিনিসকে তুমি ভরে নেবে। তাহলে তুমি জিহাদের ময়দানে বিপদে পড়বে না। ওই জায়গায় তোমার বিপদ হবে না, না দুনিয়াতে হবে না আখিরাতে হবে। তুমিনুনা বিল্লাহি, আল্লাহকে সম্পূর্ণ তুমি সঙ্গে নাও। আল্লাহকে সাথে না নিয়ে তুমি ময়দানে যেও না, কাজের ময়দানে যেও না, জিহাদের ময়দানে যেও না। আল্লাহকে না নিয়ে খবরদার তুমি যাবে না, বিপদে পড়বে, ফেরে পড়বে। তোমার সঙ্গে আল্লাহ নাই, তুমি কামিয়াব হতে পারবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলকে সঙ্গে করে নাও। তার মানে রাসূল তো নাই, তিনি তো চলে গেছেন। কেমন করে সঙ্গে করে নেব? পরিপূর্ণ রাসূলের সুন্নতকে তোমাকে আগে জমাতে হবে। মনে করেন জিহাদ মানে তলোয়ার, তা নয়। জিহাদ মানে বিধর্মীকে কাটো, এটাও নয়। শরীয়ত এটা বলেনি। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা। তাহলে তোমাকে আল্লাহকে, রাসূলকে সঙ্গে নিতে হবে। তারপরে তুমি যে জিনিসটার প্রচেষ্টা করবে, ওই ময়দানে নেমে যাও। ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি আগে জিহাদের প্রস্তুতি নাও, আল্লাহকে নিয়ে এসো, আল্লাহকে দিলে লাও। যারা আল্লাহ সাথে নাই সে তো শেষ, যারা আল্লাহ নাই সাথে সে তো শেষ। জি ভাই, আল্লাহ যদি সঙ্গে থাকে তুমি কামিয়াব হবে। আজকে মুসলমান, সারা ভারতবর্ষের মুসলমান 3 সেকেন্ড চিন্তা করি যে আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই, আল্লাহ আছে না নাই, শেষ। এখানে কেউ বুকে হাত দিয়ে 100তে 100 বলতে পারবো না যে আমার আচরণ, আমার আমল, আমার চলাফেরা, আমার ওয়াদা, আমার ভাষা, আমার লেনদেনে আমার উপরে আমার আল্লাহ রাজি আছে, বলতে পারবো না। আজকে আমরা আল্লাহকে হারিয়ে দিয়েছি। সব থেকে বড় সম্পদ আমরা আল্লাহকে হারিয়েছি। বাস এইটাই খালি ভাবতে হবে। আমি আর কিছু আপনাদেরকে বলবো না। যদি আল্লাহ আমাদের থাকতো, সব আমাদের হয়েছে। তো ছোট্ট একটি সূরা, ছোট্ট সূরা, আমাদের সবারই মুখস্থ আছে। সূরাটার নাম বিসমিল্লাহির রহমানির রহিম।
লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা একবার দিয়েছিলাম, এই এলাকায় নয়, তবে যদি ইউটিউবে শুনে থাকেন তো থাকবেন। দুইটা জিনের ছেলে, ইউটিউবারদেরকে বলছি এগুলো আবার ওই ছবি করবে না, মাথা গরম হবে। জিনেদের দুইটা ছেলে বসে খেলা করছে, আর একজন বেদে বেদে যারা সাপ ধরে ঘুরে বেড়াচ্ছে। তো একটা জিনের ছেলেও আর একটাকে বলছে, ওর বন্ধুকে, যে আমি সাপ হব আর ওই আমাকে ধরতে আসবে আর আমি পালিয়ে যাব। তো ওই বেদেটাকে আজকে পেরেশান করব, তুই দেখবি। তো তোকে বলছি, আমি যদি বিপদে পড়ে যাই তাহলে তুই আমাকে ছাড়াবি, যদি ধরেই লাই, আর এই পানিটা তোকে দিলাম, আমার গায়ে ফেলে দিবি, তা আমি আবার জিন হয়ে যাব। উদাহরণ দিচ্ছি, মিসাল, হাদিস লয়, কোরআন লয়। কালকে ফোন করে বলবেন যে হাদিস নম্বরটা বলেন, দমবার হয়ে যাবে। এটা একটা গল্প। এবার বেদেটা ওর কাছে যখন এসছে, ও তখন সাপ হয়ে গেছে। ই ভাবছে যে সাপ ধরবো, ধরছে, তো সাপটা পালিয়ে গেছে। যেদিকে দেয়ালে উঠলো, দেয়াল থেকে পড়ে গেল, গাছে উঠতে যেছে, লটকে পড়ে যাচ্ছে, যেদিকে যেছে লটকে পড়ে যাচ্ছে। তারপরে ওর যে খাপটা আছে, যেখানে সাপ রাখে, ওটা ফুটাটা দিয়েছে, সাপটা ফুরফুর করে ঢুকে গেল, ও খপটা বেঁধে নিয়ে চলে গেছে। তখন এই জিনেদের ছেলেটা মানুষের রূপ ধরে বলছে, ওটা সাপ লয়, ওটা জিন আছে, দাও না জি। বলে চুপ, সাপ আছে, কোনো মতি দেয় না। শেষকালে বলছে, তুমি ওটা খুলো তো একবার। খুলেছে, পানিটা দিয়ে দিয়েছে, তা আবার জিন হয়ে গেছে। এবার দুই বন্ধু গল্প করছে, তুই যে সাপ হলি আর বেদে যে তোকে ধরছিল, তো দেয়ালের ফাটে ঢুকে গেলি না। তখন এই জিনের ছেলেটা ওকে বলছে, আমি যখন সাপ হলাম, ওই বেদেটা বাঁশি বাজায় নাই, ও মন্ত্র ছাড়ছিল, মন্ত্র, এমন মন্ত্র দিছে, জমিনটা আগুনের মতো জ্বলছে, কোনো জায়গায় আমি যে থাকতে পারছি না। দেয়ালে উঠলাম, ওটাও আগুনের মতো জ্বলতে লাগলো, পড়ে গেলাম। তারপরে গাছে উঠছি, ওটাও জ্বলছে, পড়ে গেলাম, সব জায়গায় পড়ে গেলাম। তারপরে আমি তাকিয়ে দেখছি, ওর খাপটার ভিতরে এসির মতো ঠান্ডা আছে, ওখানে গিয়ে ঢুকে গেলাম। তার মানে মন্ত্র মেরে সব জ্বালিয়ে দিয়েছে, ওইখানটাই ঠান্ডা আছে, ঢুকে গেলাম, আমাকে ধরে নিলেন। উদাহরণ দিলাম, গল্প বললাম। তার মানে মুসলমানদের বর্তমানে ভারতবর্ষে পঞ্চায়েত জ্বলে গেছে, ব্লক জ্বলে গেছে, দেশ জ্বলে গেছে, জেলা জ্বলে গেছে। বেঈমানেরা বান মারতে মারতে মুসলমানদেরকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। কোথাও এদের শান্তি নাই, শান্তির জায়গা খালি একটাই আছে। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আয় আমার এই ঘরের ভিতরে তোদের শান্তি আছে। পৃথিবীর কোথাও শান্তি পাবি না, মসজিদে ঢুকবে তবেই তুই শান্তি পাবে। আর ওই শান্তিটা যখন তুই পাবে, এর মতো শান্তি আর কোথাও পাবে না। হে মুসলমান, আল্লাহ বলছেন, যদি এই ঘরের ভিতরে তোরা 100-তে 100 জন ঢুকে যাস, এই ঘরের ভিতরে তোরা যদি 100-তে 100 জন ঢুকে যাস, আমি আল্লাহ দুটো দায়িত্ব নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে নগদ, এটা ধার বাকি বলে নয়। আল্লাযী আতামাহুম মিন জু'ইন, আমি তোদেরকে অভাবের সময় খাবার খাওয়াবো, তোদেরকে অভাবের মুখ দেখতে দেব না, তোদেরকে আমি কষ্ট দেব না, তোদের অভাব হবে না।
আমানাহুম মিন খাফি আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাফ। তোদেরকে অভাব দেব না, আর যে দিক থেকে তোদের উপরে অত্যাচার আসবে, যে দিক থেকে তোদেরকে মারবে ধরবে, আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিয়ে দিলাম। 100তে 100 নিরাপত্তা দিলাম, আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দিলাম। আমি আপনাদেরকে বলছি, সবাই আমার সঙ্গে চলেন, নিরাপত্তা দিব, বিশ্বাস নাই। সভাপতি বলছে আপনারা আমার সঙ্গে চলেন, নিরাপত্তা দিব, তোদের গায়ে কেউ হাত দিবে না, বিশ্বাস নাই। গাঁওয়ালা বলছে, ইমাম বলছে, কিন্তু আল্লাহ বলছে আমার ঘরে ঢুকে যা, আমি তোদেরকে নিরাপত্তা দেব। কিন্তু আমরা ঢুকতে রাজি নই, আমরা নিরাপত্তা খুঁজছি ফাঁকাতে। হবে না ভাই আমার, কোন রকমে হবে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে দীর্ঘ সময় ধরে একটা বিষয়ের উপরে কথা বলছি, যে আমাদের আজকে ব্লাডের কমজোর হয়ে গেছে। সেই কমজোরটা হলো, কয়েকটা কথা বললাম কমজোরের ব্যাপারে। একটা হলো দুনিয়ার মহব্বত, দুইটা হলো মওতকে ঘৃণা করি, 3 নম্বর হলো আল্লাহকে ছেড়েছি, আল্লাহর প্রতি ঈমান নাই, তাকওয়া নাই, পরেজগারি নাই, ওয়াদা সত্য নাই, আর আপনার কিনা ধৈর্য নাই। যে জিনিসগুলো একটা 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 আয়াতে বললাম, সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে সরে গেছে, যত রকম খারাপি এসে হাজির হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে হাসিল করতে হবে। এবার বলি আপনাদের সামনে, আপনাদের ইসরাফিল ভাই মহব্বতের মানুষ আজকে একটা বানাত মাদ্রাসা করেছেন আপনাদের সামনে। এই মাদ্রাসাটা কি? এই 2025 সালে ভাটি নদীতে উজান টানার কাজ করেছে। জি, সারা পৃথিবীতে কেন, পশ্চিমবঙ্গে যতগুলো মাদ্রাসা মুসলিমরা চালাচ্ছে, এতগুলো মাদ্রাসা অন্য কোনো জাতি চালাতে পারবে না। এত বেতন, এত টাকা, গোটা পশ্চিমবঙ্গের একটা হিসাব করেন, এত বেতন, এত টাকা, তারপরও মুসলমানরা আজকে সচেতন হয়ে বেঁচে আছে। আমি বলিনি যে সমস্ত মুসলমান শেষ হয়ে গেছে, 100% বেঈমান হয়ে গেছে, এটা আমার ভাষা নয়। আমার ভাষা, এখনো মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে, এখনো মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে, এখনো মুসলমানদের ঈমান যথেষ্ট পরিমাণে আছে। ওয়াকফিল করে ওয়াকফের মাল কটা নিতে পেরেছে, কিন্তু আল্লাহকে নিতে পারিনি। মুসলমানদের এটা বিশ্বাস আছে, আর পৃথিবীতে মুসলমান চিরদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমার রাসূল বলেছেন, এদেরকে নির্মূলে শেষ করতে কেউ পারবে না। এর থেকে এ তো কোন ফেরাউন, বড় ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, তাবা হয়ে গেছে, করতে পারেনি। নিশ্চিন্তে থাকুন। তবে ঈমানের ভোল্টেজ আমরা যত পরিমাণ বাড়াবো, আমাদের দখল তত থাকবে। ঈমানের ভোল্টেজ যত পরিমাণ আমাদের কমবে, তত আমাদের বেদখল হয়ে যাবে। যেমন একটা কলসিতে ফাঁকা আছে, যত পরিমাণ পানি ঢুকবে অত পরিমাণ হাওয়া বের হবে, যত পরিমাণ হাওয়া থাকবে অত পরিমাণ পানি ঢুকবে না। ঠিক এই রকম আমাদের ঈমানের ভোল্টেজ যত পরিমাণ বাড়বে, আমরা তত প্রতিষ্ঠিত থাকবো পৃথিবীতে। আজকে ঈমানের একটু কমজোরি এসছে, তাই আল্লাহর তরফ থেকে একটা মার এসছে। জি ভাইয়েরা আমার, একটা মার এসছে, একটা আমাদের কাছ থেকে কষ্ট এসেছে, আবার আমরা ফিরে আসবো আল্লাহ আমাদেরকে। তো এই যে মাদ্রাসা, বানাত মাদ্রাসা আজকে এখানে নিয়েছেন, একজন অঙ্ক দিচ্ছেন, অঙ্ক আপনাদের সামনে করি। পৃথিবীতে 100টা মানুষ, শুধু মুসলমানদের কথা বলছি, অন্য জাতি নয়, অন্য জাতি বাদ দিয়ে 100টা মানুষ। 100টা মানুষের মধ্যে একজন বলছে যদি বানাত মাদ্রাসা করা হয় তো 75% লাভ পাবে, আর ছেলেদের মাদ্রাসা করলে 25% পাবে। আমি আবার এটাতে একমত নই। কেন? একটা মজ্জেন একটা এলাকা জুড়ে আজান দেবে, কিন্তু মেয়ে তো মজ্জেন হবে না। কিন্তু যুক্তি উনি কি দেখাচ্ছেন, যে পৃথিবীতে ধরেন 100টা লোক, তো অর্ধেক পুরুষ, মানে 50টা বয়স্ক, 50টা ছোট শিশু ছেলে মেয়ে, 50টা ছেলে মেয়ে, 50টা বয়স্ক নারী আর পুরুষ,
তাহলে যদি একটা বানাত মাদ্রাসা করা হয়, একটা মেয়ে শিক্ষিতা হওয়া, তার মানে 25% মেয়ে শিক্ষিতা হয়ে গেল, আর তার নিচে যে ছেলে মেয়ে 50 আছে তাকে সে মানুষ করবে, তাহলে 75% চলে গেল, আর বেটা ছেলে হওয়া মানে 25%-এর উপরে হলো। জি ভাই, এই হিসাব দেখাচ্ছে। আজকে যে মাদ্রাসাটা আপনাদের সামনে হয়েছে, এই মাদ্রাসার কি গুরুত্ব, কতটা নেকি, কি লাভ, এ যদি বলতে যাই তো লম্বা সময়। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াত আপনাদের সামনে পড়েছি, ওয়া আতাল মাল, তোমরা মালকে দান করো, পৃথিবী থেকে তোমরা নিজেকে মুছিয়ে দাও, পৃথিবী থেকে হারিয়ে যাও, আখিরাতকে প্রতিষ্ঠিত করো। এই মুসলিম ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো জাতি দেখাতে পারবেন না যারা আপনাকে আখিরাতের ওয়াদা করাবে। আমি আপনাকে আখিরাতের ওয়াদা করাতে পারবো, 100 বার নয় 1000 বার কসম করে বলবো, আপনি 10 টাকা দেবেন আখিরাতে পাবেন। এটা লাখ বার কসম করে বলবো, কোটি বার কসম করে বলবো, আপনি 1000 টাকা দেবেন আখিরাতে পাবেন তার বদলা। কিন্তু এটা অন্য কোন জাতি বলবে না তাদের আখিরাত নাই। যে আয়াত আপনাদের সামনে বললাম যে আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে, আজকে এখানে দিব ওখানে পাবো, এই বিশ্বাসটা রাখতে হবে। এই বিশ্বাসটা অন্য জাতি নাই, এই জন্য ওরা দান করতে পারে না। শুধু মুসলিমদের যে জাকাতটা বের হয়, 10 বছরের জাকাতকে এক জায়গায় জমা করে দিলে ভারতবর্ষটা রেজিস্ট্রি করে কিনে নেওয়া, কিন্তু এরা করতে পারছে না, এরা এক জায়গায় জমা করতে পারছে না, সেই মনোবলটাকে শেষ করে দিয়েছে। অতএব আপনাদের কাছে আমার একটা আবেদন, একটা বড় অঙ্কের টাকা আমি দেখতে চাইছি এই বানাত মাসার জন্য। আমি জীবনে কালেকশন করি না, আজকে 23 বছর ধরে বক্তব্যের লাইনে আছি, ইনশাআল্লাহ কোন জায়গায় বলতে পারবেন না 5-6 মিনিটের বেশি কালেকশন করেছে, শেষ দিকে কিছু করি। কিন্তু আজকে আপনাদের কাছে আমি ভিখিরির মতো হাত পেতেছি। আল্লাহর ওয়াস্তে কোন আল্লাহর গোলাম আছেন 20, 50, 10, 20, 50 হাজার দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা, 1000, 10,000 দেনেওয়ালা, 1000 দেন, 500 টাকা দেন, নেবো। আপনার কাছে নাই, আপনি 1 টাকা দেবেন তাও নেবো। কোন আল্লাহর গোলাম আছেন, মুখ খুলবেন একবার। জি, আজকে বলেন, আমি যে 3টি ইতিহাস আপনাদের সামনে দিলাম, 2টা দিলাম, একটা দিদি যে পারলাম না, তো ওই 2টি ইতিহাস থেকে কি পেলেন? তারা জান মালকে আল্লাহর জন্য লাগিয়ে দিয়েছেন, জিন্দেগিকে লাগিয়ে দিয়েছেন। আজকে আমরা জান মালকে পেছন দিকে টেনেছি। আল্লাহর গোলাম কেউ আছেন? একজন উঠেন আল্লাহর জন্য। একজন 50,000 দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দেনাওয়ালা আছে ভাই আমার, আমি আবার আদায়কারীদের মতো পারি না বলতে, আগেই বলে দিয়েছি। 50,000 টাকা আল্লাহর গোলাম দিয়েছেন, তিনি নাম প্রকাশ করতে রাজি নন। আর একজন আল্লাহর বান্দা বলেছেন, ছাদে যতটি রড লাগবে সব দিব। মাশাআল্লাহ, আল্লাহ দুজনে জান মালের দানে বরকত দান করুন, আল্লাহ তাদেরকে সুস্থ শরীর দান করুন, এবং তাদের পরবর্তীকালে জীবনে আল্লাহ আখিরাতে জীবনকে অনেক আখিরাতে হাসানা দান করুন, দুনিয়াতে বরকতময় জীবন দেন। তাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে নাজাত দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, জান মালে বরকত দান করেন। আরো দোয়া করবেন ইনশাআল্লাহ। আর কেউ আছেন আর দেনেওয়ালা? এখান থেকে মজলিস থেকে বলেন ভাই আমার। জি, আর একজন 80 বস্তা, আর 20 বস্তা দিলে 100 বস্তা হয়ে যেত। 80 বস্তা সিমেন্ট দিয়েছেন একজন, মাশাআল্লাহ। ছাড়টা কত? 2300 ছাড়। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? আর সিমেন্ট বলেন, রড বলেন, ইট বলেন, একজনও রাখাচ্ছে না। ওই যে সবাই জানে নূর মোহাম্মদ আদায় করে না, আর ওর দোয়া কবুল হবে না, ওই জন্য একজনও রাখাচ্ছে না। হ্যাঁ, আমার আগে হবিবুর ছিল, ওর দোয়া কবুল হয়েছিল, দিয়েছে একটা, আমাকেও দেয় না। ওরে আমার সোনার চাঁদ রে, ইজ্জতটা রেখেছিস বাবা, 500 টাকা হলো, ইজ্জতটা রেখেছিস বাবা। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম? বলেন 1000 করে সবাই বলেন তো, একবারে সস্তা করে দিলাম, 1000 করে দেন, কোরআনের খিদমতে দেবেন। জি, অন্য কোনো কাজ তো এখানে নেই। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, যা দেখছেন কেউ দেবে না। আমি প্রথমেই বলেছি যে আমাকে কেউ টাকা দেয় না, আর আমাকে কালেকশন করেন না। 2 ঘন্টা বাইন করে দেবো তাও ভালো। দেখেন আপনাকে দিতে বলে, আমাকে বিশ্বাসই করে না, যখন দিলে দোয়া কবুল হবে, তো রকে দিবে কেন? মাইকটা আপনি ধরেন,
আচ্ছা, দিছে আপনাকে যে 1,000 টাকা দিয়েছিলেন, আমাকে দিলেন না। আমি বকে ক্লান্ত হয়ে গেছি। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কোরআন শুরু করতে গিয়ে বললেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরে 5টা আমলের কথা বলতে গিয়ে প্রথমে বলে তোমরা নামাজ পড়ো, আল্লাহ ঈমান আনো গায়েবের উপরে, নামাজ পড়ো, নামাজ পড়ার পরে পরেই তোমরা তোমাদের মাল থেকে দান করো। 2,000 দিলে 5 হয়ে যেত, পালাইছেন অত জোর, আমি তো ধরবো না, অন্য বক্তার মতো লাই। আর 2,000 দিয়ে দেবেন কখন? খালি টাইমটা বলে দেন, লেখেলি। হ্যাঁ, দাঁড়ান, ওর ভেজালটা ছাড়িয়ে গে। হ্যাঁ, এই যে ভেজালটা মেরে যান। আর 2,000 এখন দেন, আর না হলে পরে দেন, পরে লেখেন। কত যে 1,000। কি নাম ভাই আপনার? নাকি কোথা বাড়ি? চিনেন না নি? হ্যাঁ, তো দেখেন কোরআনে প্রথম শুরু করতে যে বলছে যাদের গায়েবের উপর ঈমান আছে, তার মানে আল্লাহ আছে এই বিশ্বাসটা যাদের দৃঢ় বিশ্বাস আছে, যাদের গায়েবের উপরে ঈমান আছে, আল্লাহ বলে একজন আছে, বিশ্বাস আছে, প্রথমেই সে দুটো কাজ করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ছোট গলাকে পড়েছি কেন রে? বড় গলা আসে না? তারা নামাজ পড়বে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা দান করবে। আল্লাহ কোরআনে শুরুতেই দানের কথা বলেছে। একদিকে সালাত আদায় করবে, একদিকে দান করবে। কত আছে? সব 3,000 বাড়ি হুজুর। কুঠি ভবানীপুর থেকে এসেছেন, অত দূর থেকে এসেছেন, পকেটে হাতও ভরবেন না, তাড়াতাড়ি পালাই যাবে, পকেট মিলবে নাকি? তো আর একবার দেখেন তাহাজ্জুদের নামাজ, কঠিন হৃদয় ভরা নামাজ, আল্লাহর মহব্বতের নামাজ, মুলাকাতের নামাজ। আল্লাহ রাতকে পছন্দ করেছেন। আল্লাহ তার গোলামকে রাতেই নিয়ে গেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা গভীর রাত্রিতে নবীজিকে মেরাজে নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। তার মানে আল্লাহ রাতকে ভালোবাসে তার বান্দার সঙ্গে কথা বলতে। আল্লাহ নিরিবিলি টাইম চায়। আল্লাহ বলছে তোদেরকে দিন দিও, আল্লাহ নাহারা মাশা, তোরা দিনে রুজি তল্লাশ কর আর গভীর রাতে আমার সঙ্গে আনন্দ কর। আমি তোর, তুই আমার, দুইজনে মহব্বত কর। সেই তাহাজ্জুদের টাইমটা আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে যখন তুই উঠবি, তখন বিছানা থেকে উঠে আর তোর আল্লাহকে ডাক, ভয় আর আশার মধ্য দিয়ে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম, যে গভীর রাত্রিতে বিছানা থেকে উঠলো এবং তার রবকে সে ডাকলো। কিভাবে ডাকলো? খাওফান ওয়া তামাআ, ভয় আর আশার মধ্যে ডাকলো। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজে রুজি থেকে দান করলো। তাহাজ্জুদের কথা বলতে গিয়ে আল্লাহ দানের কথা বলছেন। তার মানেটা কি? আমরা ভাবি দান করছি, আল্লাহ বলছে তুই তোর নিজের ব্যাংকে জমা রাখ। আল্লাহ নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল, কিন্তু মালের মধ্যে 3টি মাল তোমার, যেটা খেয়েছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো ওটা মাল, আর যেটা তুমি দান করছো এটা মাল। বাকি মালগুলো হলো ওয়ারিসের মাল। তুমি আজকে ছেড়ে চলে যাবে, কালকে তোমার যার মাল সে ভাগ করে নিবি। এগুলো তো আপনাদেরকে কোনো ফালতু কথা শোনাচ্ছি না, একদম হাদিস, এটাই ঠিক আর বাস্তব চোখে দেখতে পেয়েছি। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে ধন কালে হইবে বন্টন। অতএব শুনে লাও,
তোমার মাল নয়, তুমি নিজের জন্য কিছু মাল জমা করে লাও। আসেন ভাই, কেউ 5,000 টাকা দেন না? বলেন আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে এখন চাইছি, আপনারা কথা বলেন, উঠেন আমার সঙ্গে কথা বলেন, অসুবিধা নাই। দেন, কেউ আছেন দেনাওয়ালা? এরপরে আপনাদের প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ, তিনি কথা বলবেন আর শুনবেন আপনারা মন দিয়ে। এখন আপনারা বলেন, আমি আপনাদের মাঝে আর 10টা মিনিট আছি। আমি এতটাই সুগারের রোগী যে আমি এবছর 1.5 ঘন্টা বেশি বায়ন করিনি, আজকে 1.5 ঘন্টা অতিক্রম হয়ে গেল। আমি আর 10টা মিনিট আপনাদের কাছে আছি। আল্লাহর গোলাম বলেন, কেউ আছেন 1-2 হাজার দেনেওয়ালা? 2-3টে চাদর ভরে দেন, এদেরকে উঠিয়ে নিলে মজলিস নষ্ট হবে। হ্যাঁ, 2-3-4টা চাদর ভরে দেন। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, 5,000 দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা, 1,000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম বলেন। রসুলের উম্মত আল্লাহর গোলাম মুখ খুলেন। জি ভাই, 1-2 হাজার দেনেওয়ালা কেউ যদি থাকেন তো বলেন। জি, এতগুলো লোক বসে রয়েছে, কেউ বলছে না। ওই হবিবুরের নাই, চলে গেল নাকি? নাজিমউদ্দিন 1,000। ওটা কত দূরে হতে সেটা? ভাই বলেন আল্লাহর রাস্তে 1,000 টাকা দেনেওয়ালা কেউ নেই? এতটি লোক বসে আছেন, আসলে আমাকে দিবেন না এরা, ওইটাই ঠিক। জি জি বলেন, 500 করে বলেন, 1000 বলেন। যা, আপনারা 500 করে দেন, আল্লাহর রাস্তায় দেন। 1000